হরিবল ভক্তমণ্ডলী, আধুনিক জীবনের জন্য আপনার ম্যানুয়াল, দৈনন্দিন জীবনযাপনের জন্য শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান অন্বেষণ করুন। আজকের এই দ্রুতগতির পৃথিবীতে সাফল্যের সাধনার প্রায় একটি অবিরাম চ্যালেঞ্জের মতো মনে হয়। আমরা ক্রমাগত পদোন্নতির জন্য প্রচেষ্টা করি, সময়সীমার উপর চাপ প্রয়োগ করি এবং ফলাফল নিয়ে চিন্তিত থাকি। বিশ্বাস করি যে সুখ কেবল হাতের নাগালে। যদিও আরও শান্তিপূর্ণ এবং অর্থপূর্ণ জীবনের জন্য ভেতর থেকে বুদ্ধিমানভাবে কাজ করার প্রয়োজন হয়। এটি দৈনন্দিন জীবনযাপনের জন্য শ্রীমদ্ ভগবদ গীতার মূল প্রতিশ্রুতি। গীতা আধুনিক পাঠকদের জন্য একটি ব্যবহারিক নির্দেশিকা হিসেবে কাজ করে, যা তাদের দৈনন্দিন চ্যালেঞ্জ মোকাবিলার ভগবদ গীতার কালজয়ী জ্ঞান প্রয়োগ করতে সহায়তা করে। এটি মনের যুদ্ধক্ষেত্রে নেগেটিভ করার জন্য একটি নির্দেশিকা হিসেবে কাজ করে, যেখানে আমরা এই উচ্চ চাপের পরিবেশের ভয়, রাগ, হতাশা, আত্মসন্দেহ, ঈর্ষা, আসক্তি, সামাজিক চাপ, সম্পর্কের দ্বন্দ্ব, জ্বালাপোড়া এবং অর্থের সন্ধানের মতো সংগ্রামের মুখোমুখি হই। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে সেই সব সমস্যার মোকাবিলার সমাধান প্রদান করে। এই বাক্যটি কি অনন্য করে তোলে? শ্রীমদ্ ভগবদ গীতার আমাদের নতুন মডেল আকর্ষণ করে তোলে আধুনিক ব্যস্ত পাঠকের উপর দৃষ্টি নিবদ্ধ করা একটি নিয়মানুগ প্রকৌশলীয় সদৃশ্য পদ্ধতি ব্যবহার করে, যা তার মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। তো মূল বৈশিষ্ট্যগুলো আধুনিক পাঠকদের জন্য গীতার এক গভীর প্রাসঙ্গিকতা এবং ব্যবহারিক রূপান্তরকারী শক্তি প্রতিষ্ঠা করে। এটি একটি জীবনের ঘায়, একটি বিশ্বকোষ নয়। গীতা অধ্যয়ন এবং সহজে পুনর্বিবেচনার জন্য তৈরি। আধুনিক ব্যস্ত জীবনধারা সমগ্র ধর্মগ্রন্থের গভীর অধ্যয়নকে কঠিন করে তুলে তা স্বীকার করে, কিন্তু সমসাময়িক বিশ্বের জন্য সবচেয়ে কার্যকর এবং প্রাসঙ্গিক শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোকগুলো ফিল্টার করছে। ফলস্বরূপ গীতা একটি ব্যবহারিক জীবনের জন্য আমাদের বড়ই প্রয়োজন। শ্রীমদ্ ভগবদ গীতা ব্যবহারের জন্য প্রস্তুত। ভগবদ গীতা শুধু রেফারেন্স জীবনের গাইড হিসেবে কাজ করে, যা মানব জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য এর শিক্ষাগুলো শোষণ করতে এবং আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করতে সক্ষম করে। অ্যাক্সেস যোগ্যতাই মূল লক্ষ্য। গীতা প্রাচীন ধর্মগ্রন্থ। শ্রীমদ্ ভগবদ গীতার বিশাল কিন্তু কালজয়ী জ্ঞানের একটি চমৎকার ভূমিকা হিসাবে কাজ করে। এই গ্রন্থটি সহজ, স্পষ্ট এবং সরাসরি অশিক্ষাগত সুরেও গভীর সত্য ব্যাখ্যা করে। যারা আধ্যাত্মিক সাহিত্যের নতুন, তাদের জন্য উপযুক্ত। এই অ্যাক্সেসযোগ্য নিশ্চিত করে যে তাদের পটভূমি নির্বিশেষে সকলেই আত্মনিয়ন্ত্রণের দিকে যাত্রা শুরু করতে পারে। পদ্ধতিগত যুক্তি এবং সম্পর্কিত উপমা এই গভীর দর্শনকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য স্পষ্ট যুক্তি এবং কাঠামোগত ব্যাখ্যা ব্যবহার করেছেন। তিনি আধুনিক মনোবিজ্ঞানী বিজ্ঞানের সাথে আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি প্রচুর সংশ্লেষণ করেছেন। এই যুক্তিসঙ্গত ভগবদ গীতার শিক্ষাকে সহজ করে তোলে, এমনকি সবচেয়ে সন্দেহবাদী পাঠকদের জন্য। উদাহরণস্বরূপ, তিনি বিচ্ছিন্ন কর্মের ধারণা, কর্মযুগের ব্যাখ্যা করেন। একজন টেনিস খেলোয়াড়ের সাথে তুলনা করেন, যাকে স্কোরবোর্ডের পরিবর্তে কেবল প্রতিটি শটে মনোনিবেশ করতে হবে। বর্তমান শটের একচেটিয়া মনোনিবেশ করে খেলোয়াড় তার মনকে মুহূর্তের মধ্যে রাখে, যা কর্মক্ষমতাকে বৃদ্ধি করে এবং গীতাকে সাফল্যের দিকে নিয়ে যায়। দৈনন্দিন প্রয়োগের উপর আমাদেরকে মনোযোগ দিতে হবে। আপনার দৈনন্দিন কাজের উপর, আপনার ব্যক্তিগত জীবনের উপর আপনি প্রয়োগ করুন এবং মনোযোগ দিন। প্রাচীন নীতিগুলো চিত্রিত করে যে গীতা গ্রন্থটিতে প্রাসঙ্গিক উদাহরণ, আধুনিক উপমা ব্যবহার করা হয়েছে। কুরুক্ষেত্রের ঐতিহাসিক যুদ্ধক্ষেত্রকে মনের যুদ্ধক্ষেত্র হিসেবে উপস্থাপন করে অর্জুনের দ্বিধা আপনার নিজের দৈনন্দিন সংগ্রামের সাথে অনুরীত হয়।
আপনার ঐতিহাসিক প্রেক্ষাপট জানার প্রয়োজন নেই। আপনার যা প্রয়োজন তা হলো ব্যক্তিগত প্রাসঙ্গিকতা, যা এই শ্রীমদ্ ভগবদ গীতা প্রদান করে। সামগ্রিকভাবে শ্রীমদ্ ভগবদ গীতা এমন একটি শৈলীতে গ্রন্থ লিপিবদ্ধ রয়েছে যা 5000 বছর পুরানো ধর্মগ্রন্থকে উন্মোচন করে। আজ দক্ষতার সাথে জটিল এবং প্রাচীন জ্ঞানকে স্পষ্ট, নিয়মানুগ এবং প্রাসঙ্গিক আধুনিক ধারণার অনুবাদ করে। এই পদ্ধতি নিশ্চিত করে যে আপনি দ্রুত একটি মৌলিক বোধগম্যতা অর্জন করে এবং দৈনন্দিন জীবনের অভ্যন্তরীণ দক্ষতা নীতিগুলো প্রয়োগ করতে শুরু করুন। শ্রীমদ্ ভগবদ গীতার পন্থা পদ্ধতি অবলম্বন করুন। শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী, সেই বাণীগুলোকে আপনার হৃদয়ে ধারণ করুন। অভ্যন্তরীণ দক্ষতা অর্জনের মূল অন্তর্দৃষ্টি প্রদান করে। সাফল্যের সন্ধানে আমরা প্রায় বস্তুগত অর্জনকে প্রকৃত সুখ বলে ভুল করি। এমনকি আমাদের বাহ্যিক পরিস্থিতি উন্নতি হলে চাপ, উদ্বেগ, অতৃপ্তি অনুভূতির মতো অভ্যন্তরীণ সংগ্রামগুলো আরো তীব্র হতে থাকে। দৈনন্দিন জীবনযাত্রার জন্য শ্রীমদ্ ভগবদ গীতা দুঃখ কষ্ট দূর করার জন্য আধ্যাত্মিক সমাধান প্রদান করে। এটি একটি অভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গির প্রসঙ্গের পরামর্শ প্রদান করে, যার জন্য আমাদের নিজেদের এবং মানব অস্তিত্বের উদ্দেশ্য সম্পর্কে আমাদের উপলব্ধি পূর্ণভাবে মূল্যায়ন করতে সহযোগিতা করে। মানব জীবনের মূল্য উপলব্ধি করা। মানব অস্তিত্বের উদ্দেশ্য প্রাণীদের থেকে মৌলিকভাবে আলাদা। যদি প্রাণীদের জীবন সহজাত চাহিদা, খাওয়া, ঘুম, সঙ্গম, প্রতিরক্ষার দ্বারা পরিচালিত হয়, মানুষের জীবন বুদ্ধি এবং স্বাধীনতার ইচ্ছা শক্তির বৃহত্তর ক্ষমতার দ্বারা চিত্রিত। যে যখন মানুষ কেবল প্রাণীদের মতো একই শারীরিক আনন্দের পিছনে ছুটতে থাকে, তখন তারা আধ্যাত্মিক বিকাশের মূল্যবান সুযোগটিকে নষ্ট করে দেয়। আপনার পরিচয়কে আপনি সংশোধন করুন। শ্রীমদ্ ভগবদ গীতা সেই বার্তা প্রদান করছে। শ্রীমদ্ ভগবদ গীতা তুলে ধরছেন যে সমস্ত দুঃখের মূলে রয়েছে আপনার ভুল পরিচয়। আপনি আপনার পরিচয়টা জানতে পারছেন না। আমরা প্রায় আমাদের শরীর, চাকরি, পদবি, সম্পদ অর্জনের সাথে নিজেকে বিভ্রান্ত করি। আমার শব্দটা বলি, আমি কে নিজেকেও আমি চিনতে পারি না। আমার নিজের পরিচয় নিজেকে জানি না। তাদের হারানোর ভয় মানে নিজেকে হারানোর ভয় মনে করি। আপনার পরিচয়কে সংশোধন করুন। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে সেই বার্তা, অন্তর্দৃষ্টি প্রদান করে। যে সমস্ত দুঃখের মূল উৎপত্তি হয় আমাদের ভুল পরিচয়ের কারণে। আমরা প্রায় নিজেদেরকে আমাদের নিজের শরীর, পদবি, সম্পদ বা অর্জনের সাথে বিভ্রান্ত করি। এগুলো হারানোর ভয় নিজেকে হারানোর ভয়ে রূপান্তরিত করে দেয়। আপনি কেবল আপনার শরীর বা আত্মার মন নন, আপনি হলেন চিরন্তর অবিনশ্বর আত্মা। যখন আপনি সত্যি এই বোধগম্যতার অন্তর্নিহিত করেন, তখন মৃত্যু এবং ক্ষতির মৌলিক ভয় মান হতে শুরু করবে। আত্মার চেতনার অবস্থান বেঁচে থাকার স্বাভাবিকভাবে আপনার অগ্রাধিকারগুলোকে অস্থায়ী বস্তুগত আনন্দের পিছনে ছুটতে থাকে। মানব জীবনের চিরন্তন দিব্য যে উদ্দেশ্য আলিঙ্গন রূপে স্থানান্তরিত করে, ভগবানের প্রতি ভালোবাসা বিকাশ করা, বস্তুগত জগতের চ্যালেঞ্জগুলোকে একটি অস্থায়ী দেহের মুখোমুখি হওয়া কেবল অস্থায়ী বাধা হয়ে দাঁড়ায়। আপনার কর্মকে নিখুঁত করা। একবার আপনি সত্যি বুঝতে পারলে আপনি আপনার কাজের প্রতি আপনার মনোভাব পরিবর্তন করতে পারেন। আপনার অহংকার সন্তুষ্ট করার জন্য কাজ করার পরিবর্তে উদাহরণস্বরূপ সফল বোধ করার জন্য আমার এই বোনাস প্রয়োজন, এই চিন্তা ভাবনা করার পরিবর্তে শ্রীমদ্ ভগবদ গীতা আপনাকে আপনার কাজকে ভগবানের কাছে একটি নৈবেদ্য হিসাবে গ্রহণ করতে উৎসাহিত করে। আমাদের দিব্য ইচ্ছার কাছে ফলাফল সমর্পণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। মানসিকভাবে ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করে আপনি প্রত্যাশার সাথে সম্পর্কিত চাপ থেকে মুক্তি পান। এটি আপনার মনকে শান্ত রাখতে এবং বর্তমান মুহূর্তের উপর মনোনিবেশ করতে সাহায্য করে, যা আপনাকে প্রবাহ এর একটি অবস্থা অর্জন করতে দেয়, যা স্বাভাবিকভাবে উন্নত আউটপুট এবং কর্মক্ষমতার প্রদান করে। মনকে স্থির করা। গীতা জড়জগতের দৈত্যতা,
যেমন আনন্দ বেদনা লাভ করতে এবং মান সম্মান অসম্মানের মধ্যে সমতা বজায় রাখার আহ্বান জানায়। এই শৃঙ্খলা জীবনের অনিবার্য উত্থান পতনের মধ্যে শান্ত থাকা, একটি স্থির বুদ্ধি বিকাশ ঘটায়। এটি আপনাকে আবেগপ্রবণ প্রতিক্রিয়া বন্ধ করতে এবং চিন্তা ভাবনা করে প্রতিক্রিয়ার জানাতে সাহায্য করে, যার ফলে মানসিক অস্থিরতা এবং তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়ার ফলে সৃষ্ট দুঃখ দূর হয়। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে এই অন্তর্দৃষ্টি প্রদান করে। এই ধরনের অসংখ্য অন্তর্দৃষ্টি মন বুদ্ধির সমন্বয়ে গঠিত অভ্যন্তরীণ জগতে আয়ত্ত করার জন্য একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সরঞ্জামকে বহন করে। তবে মানসিক সংগ্রাম অতিরিক্ত করে স্থায়ী শান্তি সুখ অর্জনের জন্য শ্রীমদ্ ভগবদ গীতা ভগবানের প্রতি প্রেম বিকাশের গুরুত্বের উপর জোর দেয়। পরিশেষে সমস্ত জ্ঞান ভক্তি যুগের দিকে পরিচালিত করা উচিত। ভক্তি শৃঙ্খলা গীতার মনোভাব পার্থিব দুঃখ কষ্ট কাটিয়ে ওঠার জন্য ভগবানের প্রতি ভালোবাসা গড়ে তোলা। গীতার ভক্তিমূলক ঐতিহ্যের উপর ভিত্তি করে তৈরি। ভগবান একটি নিরাকার সর্বব্যাপী ব্রহ্ম এবং একটি ব্যক্তিগত দিব্য রূপ ভগবান উভয়ের অধিকারী। ভগবানকে কেবল এক দিকগুলোর মধ্যে একটি সীমাবদ্ধ রাখা তার অসীম প্রকৃতিকে ভুল বোঝা। ভগবান তার রূপ, তার প্রতি যে ভক্তি বেশিরভাগ সাধকের জন্য, বিশেষ করে আমাদের বর্তমান যুগে একটি মধুর এবং সরল আরো স্বাভাবিক পদ্ধতি। ভগবানের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ককে গড়ে তুলুন। ভগবানের সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলতে উৎসাহিত করে প্রথম পদক্ষেপ হলো ভগবান আমার এবং আমি তার। ভগবানকে একটি দূরবর্তী বা বিমূর্ত ধারণা হিসেবে দেখার পরিবর্তে তাকে আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু, মাতা পিতা বা প্রিয়জন হিসাবে দেখা উচিত। এটি দৃষ্টিভঙ্গির একটি আবেগগত এবং হৃদয়গ্রাহী সংযোগকে সহজতর করে তোলে। ঠিক যেমন জাগতিক সম্পর্কের মধ্যে প্রেম বিকশিত হয়, তেমনি ভগবানের সাথে ঘনিষ্ঠ সংযোগ স্থাপন করলে দিব্য প্রেম বিকশিত হয়। সকল কর্মের ভক্তির অনুশীলন করুন। যখন আমরা আমাদের দৈনন্দিন জীবনের দায়িত্বগুলো ঈশ্বরের কাছে নিঃস্বার্থভাবে উৎসর্গ করি, তখন প্রতিটি কর্মই ভক্তির একটি কর্মে পরিণত হয়। ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে মন শান্ত আসক্তিমুক্ত হতে পারে। এই শুদ্ধির অবস্থা মনকে ভগবানের অবিরাম স্মরণ বজায় রাখার যথেষ্ট স্থিতিশীল করে তোলে, যা ভক্তির বিকাশের জন্য অপরিহার্য। ধ্যানমূলক অনুশীলন নিযুক্ত হন। যে ধ্যান মনকে খালি করার বিষয় নয়, বরং এটি দিব্য চেতনার চিন্তা ভাবনা দিয়ে পূর্ণ করার বিষয়। একটি মূল অনুশীলন হলো রূপ ধ্যান, ভগবানের দিব্য রূপের ধ্যান। এর মধ্যে রয়েছে ভগবানকে নিজেকে হৃদয়ের অভ্যন্তর মন্দিরে বহন করে বাইরে উপাসনালয় থেকে স্বাধীন ভগবানের ইচ্ছার কাছে আত্মসমর্পণ। ভক্তি যুগের চূড়ান্ত পর্যায়ে আত্মসমর্পণ, যাকে শরণাগতি বলে, যা ভগবানের প্রতি ভালোবাসার আধ্যাত্মিক শক্তির সর্বোচ্চ কাজ। এর মধ্যে ভগবানের সাথে আপনার ইচ্ছাকে একত্রিত করা, নিয়ন্ত্রণে থাকা অহংকার ভ্রম ত্যাগ করা, আত্মসমর্পণের জন্য বিশ্বাস প্রয়োজন যে ভগবান জানেন কোনটি তোমার জন্য সর্বোত্তম এবং তিনি তোমাকে সেই উত্তম পথ তিনি দেখাবেন, যা অর্জুনকে তিনি দেখিয়ে দিয়েছেন। ভগবদ গীতার 2য় অধ্যায়ের 7 নং শ্লোকে যখন অর্জুন তিনি আত্মসমর্পণ করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তিনি সর্বোত্তম রাস্তাটি তিনি দেখিয়ে দিলেন। পরিশেষে আত্মসমর্পণ অহংকার বিলীন করে দেয়, যার ফলে হৃদয়ে অপরিমেয় শান্তি সুখের অভিজ্ঞতা হয়, যা কোনো বস্তুগত অর্জনের সাথে মিলে না। যখন আত্মা নিঃশর্ত প্রেমের জন্য গভীরতম আকাঙ্ক্ষা পূর্ণ হয়, তখন পার্থিব দুঃখগুলো স্বাভাবিকভাবে মান হয়ে যায়। অপরিহার্য পদক্ষেপ কেন সংশোধন করা প্রয়োজন? আমরা প্রায় আধ্যাত্মিক ধর্মগ্রন্থগুলোকে উপন্যাসের মতো বিবেচনা করি। একবার পড়া, অনুরূত হওয়ার, তারপর আবার লাগিয়ে রাখা। যাই হোক, গীতা শিক্ষা কেবল অনুপ্রেরণার জন্য নয়, এগুলো রূপান্তরিত আনার জন্য তৈরি। পুনরাবৃত্তির মাধ্যমে শেখা। আপনি যখন আপনার সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় আয়ত্ত করছিলেন, তখনকার কথা মনে করুন,
চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য পাঠ্যপুস্তক একবার পড়ার চেয়ে বেশি কিছু প্রয়োজন ছিল। বিমূর্ত তত্ত্বকে মৌলিক বোধগম্যতাকে রূপান্তরিত করার জন্য ধারাবাহিক সংশোধন অপরিহার্য ছিল। প্রয়োগের মাধ্যমে দক্ষতা শ্রীমদ্ ভগবদ গীতা নিয়মিত পুনর্বিবেচনার সুযোগ করে দেয়, যা এটি দৈনন্দিন পর্যালোচনার জন্য নিখুঁত মানব জীবনের গাইড করে তোলে। বাস্তব জীবনের চ্যালেঞ্জগুলোর নীতিগুলো প্রয়োগ করার সময় ধারাবাহিকভাবে চিন্তা ভাবনা, প্রতিফলন, অনুশীলনের মাধ্যমে দক্ষতা অর্জন করা সম্ভব। পরিশেষে প্রতিদিনের জীবনযাপনের জন্য শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান মনস্তান্ত্রিক এবং আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি প্রদান করে। গীতার বাণী দক্ষতার সাথে গভীর বিষয়গুলো অন্বেষণ করুন, বা যারা অন্বেষণ করেছেন তাদের মধ্যে আত্মার প্রকৃতি, অভ্যন্তরীণ সংকল্পের শক্তি, গ্রহণযোগ্যতা, অনুগ্রহ, দৈনন্দিন কার্যকলাপ, অর্থ খুঁজে বের করার শিল্প, জীবনের চ্যালেঞ্জের মধ্যে যা হারিয়ে গেছে মনে করেন তাদের জন্য এই ভগবদ গীতার অভ্যন্তরীণ স্বচ্ছতা অর্জন এবং জটিলতাগুলোকে আরো সহজে মোকাবিলা করার জন্য ব্যবহারিক সরঞ্জাম সরবরাহ করে। হরে কৃষ্ণ ভক্ত মণ্ডলী, যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ, জয় গীতা।